কিছুক্ষণ পরে মনে পড়লো পাশের বাসায় এক দম্পতি থাকেন, তারা উভয় ডাক্তার, দাদাভাই আব্দুল্লাহ আর সুরাইয়া দাদু। তারা আমাকে ছোট থেকেই অনেক ভালোবাসেন। আমার আর মাহেরার বিয়েতেও ওনারা অভিভাবকের মতো সব করেছিলেন, এবং আমার দুর্দিনে মাহেরা আমাকে ছেড়ে যাওয়ার পরে কেউ খোঁজ না নিলেও দাদার দাদু আমার ঠিক খোঁজ রেখেছিলেন। আমার মনে হচ্ছে এই মুহূর্তে সুরাইয়া দাদুকে ডেকে আনাই শ্রেয়। যেই কথা সেই কাজ। মেয়েটিকে বাসায় লক করে রেখে এই বৃষ্টির মধ্যে আমি প্রায় দৌড়ে গেলাম দাদুর বাসায়। দরজা নক করতেই সুরাইয়া দাদু নিজে এসে দরজা খুললেন। চশমা পড়তে পড়তে ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে চিনতে পেরে একটা হাসি দিয়ে দাদু বললেন, আরে দাদু ভাই যে, সে কি, তুমি তো একদম ভিজে গিয়েছো, তাড়াতাড়ি ভেতরে আসো। তখন আমি বললাম, দাদু আমার সাথে একটু বাসায় চলুন, অনেক জরুরি দরকার। দাদু তখন বললেন, কেন, কি হয়েছে? দাদুকে পুরো ঘটনা বললাম। দাদু, আগে চলুন প্লিজ। দাদু বলল, দাঁড়াও, ছাতাটা আর কিছুটা ওষুধ নিয়ে আসি, আর হ্যাঁ, সাথে টুনিকেও নিয়ে যাই, মানে কাজের লোক। তখন আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম। দাদু রুমে ঢুকে মেয়েটার অবস্থা দেখে আমার দিকে একবার তাকায়, আরেকবার মেয়েটির দিকে তাকায়, তারপর মেয়েটার গায়ে হাত দিয়ে দেখে আমাকে বললেন, দাদু ভাই, এর অনেক জ্বর, জামা পাল্টে দিতে হবে। কোনো জামা আছে বাসায়? তখন আমি দাদুকে বললাম, হ্যাঁ, ঘরে কিছু জামা আছে মাহেরার, সে ওইগুলা রেখে গিয়েছে। তখন দাদু বলল, এনে দাও আমাকে। একটা বাসন্তী রঙের সেলোয়ার কামিজের সেট আর হেয়ার ড্রায়ার নিয়ে দাদুর হাতে দিয়ে আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম। ইতিমধ্যে মেঘের বিরাট বর্ষণ কমে গেছে, বাইরে হিমেল হাওয়া বইছে, তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পরিবেশ এক প্রকার শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে সব ধরনের আবর্জনা মুছে গেছে, সব পরিচ্ছন্ন হয়ে গেছে, সবকিছু এখন সঠিকভাবে হবে। কি যেন আজকের আকাশ বাতাস কিছু বলতে চাইছে। কিছুক্ষণ পরে নিচে এসে দাদুকে দেখি মেয়েটাকে ঠিকঠাক করে দিয়েছে। টুনি পাশে বসে মাথায় জলপট্টি করে দিচ্ছে। আমাকে দেখে দাদু বলল, ইরাত, ওর অনেক জ্বর দাদু ভাই, জ্ঞান ফেরা পর্যন্ত জলপট্টি করা লাগবে। আর মেয়েটাকে দেখে যা বুঝলাম, মনে হচ্ছে সে ভালো ঘরের, চেহারাও কত নিষ্পাপ। ইরাত শুধু মনোযোগ দিয়ে দাদুর কথাগুলো শুনে